শহরের বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা দেখতে সাত সকালে ডিবির হানা শিউরির সবজি বাজারে। এদিন সকালে 14 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিবির আধিকারিকরা অভিযান চালান। যদিও চীনা রসুনের কোনো হদিশ মেলেনি, পাশাপাশি তারা আলু, পেঁয়াজ সহ নানান সবজির দামের খোঁজ নিয়েছেন। ডিপার্টমেন্ট থেকে রেড মারলো, চায়না রসুন খুঁজছিল। চায়না রসুন কি বলবেন, এটা খুব ভালো না? চায়না রসুন তো অবশ্যই ভালো নয়, কিন্তু আমাদের মার্কেটে এখনো পর্যন্ত আসেনি। যেন না আসে, এটা শরীরের অবস্থা খুব ক্ষতিকর, মানে এটা ভালোই নয়, একেবারে বিপজ্জনক। রেটটা ম্যানেজ করে ভালো করেছে বলছে। হ্যাঁ, অবশ্যই। যদি কেউ বিক্রি করে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার সরকারকে। তাহলে এই রেটটা কি এরকম আগামী দিনে চালানো উচিত আরও? না না, মানে এইভাবে যারা ধরছে ঠিক করছে তো ধরাটা? হ্যাঁ, ধরাটা অবশ্যই দরকার। ধরে ওদের মানে জরিমানা বা ফাইন বা কোনো জেল জরিমানা হওয়া দরকার। আপনার নাম? আমার নাম শেখ ওসমান গনি, আমার বাড়ি বাঁশজোর। আমাদের সাথে এবং টিমটা টোটাল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মতো আমরা বীরভূম জেলায় সর্বতোভাবে দেখব যাতে কোনোভাবেই সামগ্রিক গোটা বীরভূম জেলায় যে চায়না রসুন যেন কোনোভাবেই আমাদের এখানে আসতে না পারে জেলায়। কারণ চায়না রসুন ততদিন মানুষের শরীরের খারাপের দিকটায় বেশিটাই পাওয়া যায়, এবং আমরা সর্বতোভাবে এটাই রক্ষা করব, দেখব যে যেন চায়না রসুনটা কোনোভাবে বাজারে না ঢোকে। এবং আজকে যে সবজি মার্কেটটা আমরা ভিজিট করে দেখলাম, আনুমানিক ফুলকপি ছাড়া বাকি সমস্ত আইটেম, সবজির ভেজিটেবল আইটেম মোটামুটি ঠিক আছে। বীরভূমে কোথাও চায়না রসুন পাওয়া গেছে এখন? না, এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোনো জায়গায় সেরকম আমাদের কাছে খবরও আসেনি এবং পাওয়া যায়নি বীরভূম জেলায়। সামগ্রিকভাবে আমরা যে খবরটা রাখছি এবং আমাদের টোটাল সাহেবরা যেটা উচ্চপদস্থ আধিকারিকরা খবর রাখছেন যে কোনোভাবেই এখনও পর্যন্ত বীরভূম কোনো সবজি মার্কেটেরও আপনার পৌঁছায়নি। অন্য কোনো জিনিসপত্র মানে দাম বেশি আছে এরকম কিছু লক্ষ্য করলেন? না, দেখলাম সামান্য কিছুটা ফুলকপির দামটা গত কয়েকদিনের আগে থেকে একটু সামান্যতম হালকা একটু বেশি আছে। হ্যাঁ, ওই 2 টাকা 3 টাকা শ হিসাবে পার পিস হিসাবে একটু বেশি আছে ফুলকপি, আর বাকি সব। আপনার নাম? আমরা ডিইও বীরভূম ডিস্ট্রিক্ট বিশ্বনাথ ত্রিবেদী, এবং আমার সহকর্মী বিপদ ভঞ্জন মণ্ডল এবং অন্যান্য আমার কর্মচারীরা। এখানে রসুনের চায়না রসুনের জন্য বলতে এসেছিলো, তো আমাদের এখানে চায়না রসুন বিক্রি হয় না। প্রথম কথা, আমাদের কোনো খরিদ্দার চায়না রসুন নেয় না, আর আমরা চায়না রসুন বিক্রিও না। আমাদের যা আছে সবই ইন্ডিয়া প্রোডাক্ট, চায়না রসুন আমাদের বিক্রি হয় না। না, আমরা বেচি না, তো আমরা তো বিক্রি করি না। আমরা চায়না রসুন আমাদের এখানে খরিদ্দার ধরেও না। আমরা যাই বেচি ইন্ডিয়ার মাল বেচি, আর আপনার সামনে দেখতে পেয়েছেন সব ইন্ডিয়ার রসুন চায়না আছে। এছাড়া অন্য কিছু বললো? না না না, আর কিছু বলি না। আমাদের জিজ্ঞাসাও এইটাই বললো, আর আমরা বিচি না তো কি আনন্দ বললো, আমরা তো বিক্রি করি না চায়না রসুন। আমার যা আছে ইন্ডিয়ার প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট কিছু নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম জিজ্ঞেস করলো, মোবাইল নাম্বার নিয়ে গেল, বললো চায়না রসুন যাতে না বিক্রি, আমরা বিক্রি করি না, কথাও বললাম, এইটুকুই হলো। আপনার নাম কি? আমার নাম বেনু হাটি। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এখানে। দেখতে পেলেন এবং কি স্টেপ নিলেন আপনারা? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা বড় সাহেবদের নির্দেশে, মানে সুপিরিয়রদের নির্দেশ মতো আমাদের ডিবি অফিসার এবং ডিবি টিম আমাদেরকে কালকে রাতে একটা ইনফরমেশান আসে যে এখানে না, মানে বিভিন্ন বাজারে চায়না রসুনগুলো ঢুকছে। সেই চায়না রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম। তো দেখা গেল যে না, এখানে চায়না রসুনের এখনও কিছু পাওয়া যায়নি, কোনো ইনফরমেশান নেই। এরপরও অভিযান চলবে। তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো, দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। চায়না রসুন একটা আলাদা প্রকৃতি, যেটাতে মানুষের ক্ষতি করছে। আপনারা পেপার বা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখে থাকবেন। আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ মতো এবং আমাদের যিনি ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী, তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান চালানো। না, আর কোনো জিনিস বলতে আলু পেঁয়াজটা একটু ছিল, রসুনটা ছিল, রসুনটার দামে একটু কমতি ছিল, সেটা এখানে যেটা দেখলাম সেটা মোটামুটি রিজনেবল আছে। আর বাকি কিছু কোনো ডিসপিউট পাওয়া গেল না। আমরা অভিযান চলবে, আবার শুরু হলো, এটা চলছে, আমাদের কন্টিনিউ হচ্ছে, বাট আরও চলবে। যদি কিছু পাই আপনাদের নিশ্চয়ই খবর জানাবো। আমি অ্যাকচুয়ালি ডিবির অফিসার বিপদ তারণ মণ্ডল, আমার সঙ্গে আছেন বিশ্বনাথ ত্রিবেদী এবং আমাদের স্টাফ দয়াময় এবং রাজু আছে। আমি ডিবির অফিসার।
চায়না রসুন আমদানি হয় বলেই এখানে রেড মারতে এসেছিলো, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এখানে চায়না রসুন কোনোদিনই দেখিনি। আমি তো প্রতিদিন বাজার করতে আসি, তো চায়না রসুন কোনোদিনই আমি পাইনি বা দেখিনি। মানুষের শরীরে ক্ষতিকারক এটা। আর এই রসুন যারা বিক্রি করছেন তাদের কাছে করুণ আবেদন, এই রসুনটা কিন্তু বিক্রি করবেন না, কারণ এটা শারীরিকভাবে অনেক ক্ষতি আর কি। এই রসুন আপনারা কেউই খাবেন না, এই রসুন থেকে আপনারা দূরে থাকুন। এটাই আমরা যারা খদ্দের তারা প্রতিটি জনসাধারণের কাছে অনুরোধ জানাইছি, এই রসুন থেকে আপনারা দূরে থাকুন। কি বলছেন, এই রেটটা মেনেছে ভালো করেছে? হ্যাঁ, অবশ্যই। যারা এইসব বিদেশি জিনিসপত্র আমদানি করছেন তাদের পক্ষে রেড করেছেন, আমি বলবো খুবই ভালো, কারণ এই জিনিসগুলো খেয়ে জনসাধারণের শারীরিক অনেক ক্ষতি, এবং এই রেডটা আজকে মেরেছে। এবং আমি চাইবো যে যারা রেড মেরেছেন তারা যেন আবার পুনরায় সচেতন থাকেন। যারা বিক্রি করে বা বিক্রি করব বলে মনে করেছে বা বিক্রি করছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়। আপনার নাম? আমার নাম শেখ সালামত, গরুইছড়া ডাঙ্গালপাড়া বাড়ি। আমরা তো চায়না রসুন বিচি না, আমরা যা বিচি দেশি বিচি, মুর্শিদাবাদের রসুনই বিচি, আর নাজিরপুর থেকে আসে, আর আমাদের লোকাল এই টুকটাক আসে। আমরা বাইরেকার মাল বিচি ওটা, আর চায়না মাল আমরা মানে এখানে ঢোকেও নি, এখনও পর্যন্ত সিভিতে ঢোকে নাই, বুঝলে। এমনি আমাদের সব ঠিক আছে। আর এসেছিলো ওরা দেখে গেছে, ছবি ফবি নিয়ে গেছে, দেখলো না যেগুলো আমার চায়না মাল এখানে নাই। কোনো জায়গা থেকে চায়না মালের অফার এসেছিল? না না, এমনি অফার আসে নাই আমাদের। আর জানাই তো এখানে সেগুলো মোটামুটি কেউই এমনি চায়না মাল এখনও বেচেনি, আড়তদাররা কেউ বেচে না, পুরোরা যদি দুধ দিতে দিয়ে ওদিক থেকে এনেছে, ঠিক আছে, ওই জন্য। আর এমনি কোনো ব্যাপার নেই, আমাদের যা বেচি চায়না মালও যা, আমরা তো দেখলেই বুঝতে পারি কোনটা চায়না না কোনটা। এছাড়া অন্য কিছু বলে গেল? না, আমাদেরকে বললো যে চায়না মাল এলে বিচেন না, বড়ো সাহেবের অর্ডার আছে, চায়না মাল এলে কিন্তু খবর। আর দেখলো আমার মাল দেখলো না চায়না মাল নাই। রসুনের দাম নিয়ে কিছু বললো? দামটা জানছিল যে কীরকম দামে বিচ্ছেন। আমরা মোটামুটি ছোটো মাল 220 থেকে বড় যেটা 2-3 রকম রসুনের তো অনেক রকম সাইজ হয়, 300 অবধি বিচ্ছি। সেটা নিয়ে কিছু বলেছে? না, দামের জন্য ওরা কিছু বলে নাই, ওরা রেটটা জানলো কীরকম দামে বিচ্ছেন। আমরা 220 থেকে 300 অবধি আমরা বিচ্ছি। আপনার নাম? ছোটন চালাচ্ছি। আড়তদার? আমি আরও, হ্যাঁ।